আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন। সারা দেশে গড়ে উঠবে রেল যোগাযোগ নেটওয়ার্ক। যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে এই স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছেন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু রেল সেতু। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মাঝখান দিয়ে বয়ে গেছে যমুনা নদী। উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই যমুনা নদীর ওপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু হবে দেশের সবচেয়ে বড় সেতু। প্রায় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করবে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশে জাপানের অবদান। বিএনপির ধ্বংস করা রেল ব্যবস্থা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পুনরুজ্জীবিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে উত্তর পশ্চিমাঞ্চলের এই যোগাযোগ ব্যবস্থা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সরকার প্রধান। সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। আমাদের আরও প্ল্যান আছে যে একেবারে ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা রেল যোগাযোগের ব্যবস্থা আমরা আমাদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য। দক্ষিণ এশিয়ার সেতু বন্ধন হতে পারে বাংলাদেশ, এমন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ। আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে, এই দুটোর সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে। ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের যোগাযোগ বাড়বে। কাজে এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। করোনার দ্বিতীয় তরঙ্গে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তো আমি দেশবাসীকে আহ্বান জানাবো, সকলে আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।